আজকে আমরা কথা বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে। তারা কেন যুদ্ধে জড়িয়েছে, কেন যুদ্ধ করছে, তাদের যুদ্ধ কেন হচ্ছে সেটা জানতে হলে কিছুকাল পিছিয়ে যেতে হবে, ইতিহাস জানতে হবে। যেমন ইরানের বিপ্লবের পর থেকে রুহুল্লাহ খুমেনি ক্ষমতায় থাকে 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। তারপর আলী খামেনি ক্ষমতায় আসে। এই দুজন থাকার সময় থেকেই ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব ধীরে ধীরে শত্রুতায় পরিণত হতে থাকে। চলুন জেনে নেই কেন তাদের মধ্যে শত্রুতা হয়। ফিলিস্তিন ইস্যু, পারমাণবিক অস্ত্র নিয়ে সন্দেহ জাগে, মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই। ফিলিস্তিন ইস্যুতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, আবার ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এরকম খবর দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে ইসরায়েলের কী সমস্যা হতে পারে এই নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এখন ভিডিওতে ফিরে যাই আমরা। একবার ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেললে ইসরায়েলের যে ক্ষমতা ছিল মধ্যপ্রাচ্যে তা ইরানের হাতে চলে যাবে। আলী খামেনি সুপ্রিম লিডার হওয়ার পর থেকে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এই সংগঠনের সাথে যোগাযোগ চালু করে। আর ইসরায়েল এই সংগঠনগুলোকে তাদের নিজেদের শত্রু মনে করে এবং নিজেদের দেশের হুমকি মনে করে। ঠিক এই কারণগুলোর কারণেই আজকে ইরান ইসরায়েলের যুদ্ধ সংঘটিত হচ্ছে। আজকে আমি আপনাদের ইরান ও ইসরায়েলের যুদ্ধ কেন হচ্ছে সেটা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।